ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলে আসছি তোমাদের কাছে আজকে আমি সুদীপ্তা। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো আজকে হচ্ছে বলতে পারো বাড়িতে একদম টোটাল মানে শিডিউলই চেঞ্জ। আজকে মানে শনিবার আর রবিবার আমার একটু অন্যরকমভাবেই কাটে, তোমরা দেখোই আমার ভিডিওর মধ্যে। তো আজকে জানো এখন উঠলাম কটায়, মোটামুটি উঠেছি 9:15, তারপরে জল এনেছি, তারপরে চা খেয়েছি, তারপরে এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে এই যে মেয়ে আর আমি এভাবে বসে আছি। দেখো মেয়ের মাথায় এখন কালকে শ্যাম্পু করে দিয়েছি, অয়েল এখন মেসেজ করে দেবো পুরো, না মা পুরো অয়েল মেসেজ করবো। আচ্ছা আমি তারপর পাল্টে দিচ্ছি। তো মেয়ে হচ্ছে একটু মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন হচ্ছে টিভি দেখছে, আর এখন বাজে 10টা 25। তো চলো বন্ধুরা দেখো পাক্কা 10টা 25 বাজে, এখনও কোনো সেরকমভাবে কাজ শুরু করিনি। সকালের খাওয়া দাওয়াটা মোটামুটি মেয়ের কমপ্লিট হচ্ছে, আমাদের কমপ্লিট হয়নি আর কি। তো চলো বন্ধুরা আজকে একটু আলসি করে করে আজকে ভিডিওটা তোমাদের সাথে আনবো আর কি। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলছে, কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো। তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ডে। তো বন্ধুরা আজকে সানডের জন্য ব্রেকফাস্টটা একটু অন্যরকম করতে চেয়েছি, সেই জন্য আমি ভাবলাম আজকে চাও বানিয়ে নিই। তো চাও দেখো জল গরম করে অলরেডি বসিয়ে দিয়েছি, আর সামান্য কিন্তু রিফাইন অয়েল মিশিয়ে দিয়েছি, তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়। এটা কিন্তু তোমরা মাইন্ডে রেখো, আর জানো তারা তো জানোই। আর এদিকে দেখো আমি কিন্তু এইগুলো ভেজিটেবলস সব অ্যাড করব এই চাওয়ের মধ্যে। তো এর মধ্যে শসা থেকে শুরু করে সব কিছুই নিয়ে নিয়েছি, আর একটু ফুলকপি শিমটাও দিয়ে দিব 2-1টা। তো চলো বন্ধুরা দেখো ভালো করে সমস্ত ভেজিটেবলসগুলো একবার সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে একটু অয়েল দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। আর যতক্ষণ না লাল লাল না হবে ততক্ষণ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর এই পাশটা দেখো চাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর ছাকনার মধ্যে আমি হচ্ছে ছেঁকে নিয়েছি জলটা। তো চলো বন্ধুরা এদিকে দেখতেছি আবার মানে করছিও। তো এদিকে আবার দেখো মেয়ে আবার ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। তো দেখো বন্ধুরা চাওটা কিন্তু বলতে পারো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা তোমরা কে কে চাও পছন্দ করো প্লিজ কমেন্টে বলো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, কিন্তু এটা হেলদি ফুড নয়, এর জন্য আমি বেশি করি না। মানে হলিডেতেই স্পেশালভাবে করি, বা কোনো রকম ফেস্টিভ্যালের দিনেই আমি এগুলো করি, আর ব্রেকফাস্ট বা ইভিনিং টাইমেই আমি করি। অ্যাকচুয়ালি এগুলো না খাওয়াটাই ভালো, যতটা বর্জন করা যায় ততই স্বাস্থ্যের পক্ষে মানে হেভি। তো দেখো একটা ছেলে ফ্লিপকার্ট থেকে একটা ব্যাগ অর্ডার করেছিল, তো এই ব্যাগটা আসলো এখন। তো আমি বললাম যে দেখি কেমন, তো ব্যাগটা খুলছে, আর ও এখন টিউশন যাবে যদিও, তো এই টাইমটায় ব্যাগটা যেহেতু এসছে তো ওর আর কোনো কথাই নাই, ঝটপট করে খুলে সমস্ত কিছু ওকে করে সেট আপ করে নিয়েছে ব্যাগের। এখনও ব্যাগটা নিয়ে পড়তে যাবে, মানে খুব এক্সাইটমেন্ট ছিল কখন আসবে, সকাল থেকে আজকে বাইরে দাঁড়িয়েছিল, আর বারবার করে মোবাইলটা দেখছে যে কোনো রকম মেসেজ এসছে, ডেলিভারি দেওয়ার কোনো রকম মেসেজ এসছে। ওর বাবাকে বারবার করে আজকে বলে যাচ্ছে, মানে এতটা বড় হয়ে গেছে কিন্তু ওই বাচ্চাপানটা এখনও একদম মেটেনি। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা এই যে এখন ছেলে পড়তে যাবে, আমি হচ্ছে একটু ফাঁক বুঝে এখন কাজকর্ম করে নেব, কেননা আবার যখন চলে আসবে তখন ওকে লাঞ্চ রেডি করে দিতে হবে। আর এখন বাজে পাক্কা 12টা 13, ও যাবে এই আর কি মানে 12টা 20 থেকে পড়া। তো এই ব্যাপার যে ও এখন ব্যাগটা গুছিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, কেননা কি করতে গিয়েছিল আগে দেখাই তোমাদেরকে। মানে আমি অ্যাকচুয়ালি হচ্ছে ওকে নারকেল আনতে পাঠিয়েছিলাম, তো নারকেল এনেছে, নারকেল হচ্ছে ভালো করে ছুলে দিয়ে কেটে একেবারে মানে ভেঙে একেবারে মানে তৈরি করে রেখে দিয়ে গিয়েছে, ঠিক আছে। এদিকে হচ্ছে জলটা আছে, তো এগুলো করেছে। তো এনেছে কিছুটা, মানে আমি বলেছিলাম যে শুধু শাকটা পেলে শাক এনো, কোনো শাক পেয়েছে মানে পেলে, তো লাল শাক এটা বোঝা যাচ্ছে এটা লাল শাক আছে। তো চলো বন্ধুরা এগুলো এখন ভালো করে ফ্রিজে ঢুকিয়ে দেবো প্লাস্টিকে করে। আর আজকে অনেক কাজ আছে, মানে পিঠে বানানোর ইচ্ছে আছে, দেখা যাক কি হয় না হয়। এদিকে মেয়ে ড্রয়িং করছে, ছেলে পড়তে গেল। এখন বাজে দেখো 12টা 25, ঠিক আছে 12টা 25, আমার কিন্তু কোনো কাজই হয়নি। তো চলো একটু বাইরেও নিয়ে যাই তোমাদেরকে দেখাই। এই যে বাসনগুলো ধুয়ে রাখছি এখানে, আর কাপড় কিছু ভেজানো আছে সেই কাপড়গুলো ধোবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। মেয়ে টিভি দেখছে, ড্রয়িং করছে, আর আমি এখন একটু ঘর ক্লিন করে স্নান করে রান্নাবাড়ি করে তারপরে একদম লাস্টে পিঠে বানানোর ইচ্ছে আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। যাও আমার কাজ আছে। আর এদিকে দেখো এগুলো কিসের মিছিল বলো তো, এটা হচ্ছে ওয়ার্ড উৎসবের আজকে বলতে পারো প্রথম, তো এই জন্য আর কি পরিক্রমা করালো। তো বন্ধুরা দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে,
আর এখন হচ্ছে পুরো চুলটা ভিজিয়ে নিয়েছি, কিন্তু বেলা হয়ে গেছে 1:30, এখন চুলটা শোকাবে কিনা কি জানি, মানে যাই হোক। তো চলো রেডি হয়ে গেলাম, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিচেনে যাব, ঝটপট করে আগে হচ্ছে নারকেলটা কুড়িয়ে আগে ওটা খেসাটা বানিয়ে নিব, তারপরে হচ্ছে রান্না পড়ে আছে দুপুরে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্না করতে আজকে একটু দেরি হবে, কেননা আমি হচ্ছে এইদিকে নারকেল কুড়োচ্ছিলাম, এর জন্য ভাবলাম যে একটু লেট হবে, তো টাইম মতন মেয়েকে খাওয়ানো হবে না। তো সেই জন্য আগে কোনো রকম করে ডাল আর ভাত আর ডিম অমলেটটা করে আগে মেয়েকে খাইয়ে নিলাম, তারপরে হচ্ছে আবার বসলাম হচ্ছে নারকেল কুড়োতে, কেননা এগুলো হচ্ছে ঝটপট করে হয় না, আর এগুলো খুব ধৈর্যের কাজ, প্লাস খুব টাইম লাগে। তো এই জন্য আর কি, আর পিঠে খেতে তো খুবই ইচ্ছে করে, সেই জন্য সব দিকে মেনটেন করতে হবে। আবার তোমাদের দাদাভাইয়ের তো ফেভারিট বলতে পারো পিঠে, তো এই জন্যই আর কি মেয়েকে আগে খাইয়ে নিয়েছি, ওকে ভাবলাম শুইয়ে দিব, কিন্তু ও তো শুলোই না, বরঞ্চ হচ্ছে খুব ডিস্টার্ব করেছে আজকে বিকালবেলা, তারপরে একদম সন্ধ্যের আগে ঘুমিয়েছে। তো ঝটপট করে আমি এই জন্য নারকেলগুলো, তো আমাদের ঘরে সবাই কিন্তু পিঠে লাভার, আমরা সকলেই কিন্তু মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি, আর পিঠে হলে তো কোনো কথাই নেই। তো ফ্রেন্ডস দেখো, নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর আজকে হচ্ছে তৈরি হবে হচ্ছে নারকেল কোড়া দিয়ে খেসা তৈরি করে পাটিসাপটা। তো বন্ধুরা বলো, তোমাদের কার কার পছন্দ এই শীতের দিনে পাটিসাপটা, কেউ বলো পাটিজোড়া। তো আজকে আমি কিন্তু এই পিঠে রেসিপিটা তৈরি করছি, পৌষ পার্বণ চলে আসছে বলেই কাছেই খুব, তো সকলকে পৌষ পার্বণের আগাম আগাম শুভেচ্ছা। চলো। তো বন্ধুরা দেখো, কমপ্লিট একদম নারকেল কোড়ানো, আর আমি কড়াইয়ের মধ্যে পুরো হচ্ছে একটু চিনি, একটু নলেন গুড়, আর হচ্ছে ভালো করে নারকেলের যে জলটা হয় সেটা পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই পাশে আবার রান্নাও বসিয়ে দিয়েছি, আর রান্নাটাও করছি, সাথে সাথে আমি নারকেলটাও করছি। তো এইদিকে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর এটা হবে সোয়াবিনের তরকারি। তো এই জন্য মিক্সার মেশিনে মশলা বাটতে বসিয়ে দিয়েছি, আর একটু বেলা হয়ে গেছিলো, তো এই জন্য আমি ঝটপট করছিলাম, মানে ভাবছিলাম যে নারকেল কুড়িয়ে ওটা আমি খেসাটা তৈরি করব আলাদা করে, আর পরে রান্না করব, কিন্তু টাইমটা এতটাই দ্রুত গতিতে এগোচ্ছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর। তো তোমাদের দাদাভাই এসেছিল, মানে লাঞ্চ করেছিল, তারপরে চাটা বানালাম, চাটা খেয়ে একসাথে গল্প টল্প করে তোমাদের দাদাভাই চলে গেল। এখন বাজে 6টা। তো দেখো সন্ধে হয়ে গেছে, তো আমি দোকান খুলে নিয়েছি, দোকানেই বসে আছি, মেয়ে ঘুমিয়ে আছে। আর এখন যেটা করব আর কি, সেটা হচ্ছে এখন হচ্ছে তখন নারকেল কোড়া বানিয়ে খেসাটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি পিঠেগুলো করে নিব। তো চলো বন্ধুরা, আর বসে লেট করব না, ঝটপট করে পিঠেগুলো তৈরি করে নিই। তো চলো মেয়েকে দেখাই, মেয়ে ঘুমিয়ে আছে, এই জন্য ঘর অন্ধকার করে রেখেছি, এই ঘরে মেয়ে ঘুমিয়ে আছে। এবার কিচেনে চাই। তো দেখো আমি এটা ব্যাটারটা বানিয়ে রেখেছি, আর এর মধ্যে কি কি দিয়েছি বলো তো, তোমরা সকলেই জানো যারা পিঠে রেসিপি ভালো করতে পারো, তবু আমি একটু বলছি আর কি। এর মধ্যে সুজি, চালের গুঁড়ো, ময়দা আছে, আর হচ্ছে গুড়টাকে আমি হচ্ছে জল দিয়ে জাল দিয়ে তারপরে আমি এটা হচ্ছে ব্যাটারটা তৈরি করেছি। আর এই পাশে বসিয়ে দিয়েছি তাওয়া গরম হতে, আর এই দেখো বেগুনের যে লাস্টটা সেটা নিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি, আর এইটা হলো খেসাই, যেটা দিনের বেলায় আমি রান্না করার সময় তৈরি করে রেখেছিলাম, কেননা না হলে অনেকটাই লেট হয়ে যাবে, ঝটপট কাজ এগোনোর জন্য এইভাবে করে রেখেছি। এখন আমি এই যে বেগুনের বোটাটা দিয়ে ভালো করে, তাওয়াটা গরম হয়ে গিয়েছে, এইভাবে আগে প্রথমে নাড়িয়ে চাড়িয়ে বেশ চারোদিকে ভালো করে অয়েলটা আমি ভরিয়ে দিব, তারপরে হালকা হালকা যখন মানে বেশ ধোঁয়া উঠবে, গরম হবে, আর গ্যাসটাকে কিন্তু পুরো কমিয়ে দিতে হবে। পিঠে তৈরি করার সময় আঁচ কিছুতেই বাড়ানো যাবে না, স্টিম একদম লো রেখে রান্না মানে পিঠে বানাতে হয়, আর একটু ধৈর্যের ব্যাপার, একটু টাইম লাগে। আর যদিও পিঠে হচ্ছে উনুনে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়, তো এখন তো সেই পদ্ধতি নেই আমাদের বলতে পারো, তো সেই জন্য আর কি গ্যাস কমিয়ে কমিয়ে আমি হচ্ছে এইভাবে গ্যাসের উপরেই তাওয়া বসিয়েই করি। তো চলো বন্ধুরা, ব্যাটারটা প্রথমে আমি তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ছড়িয়ে দিলাম আর কি। তারপর এটা ছড়ানোর পর আমি এর মধ্যে হচ্ছে এখন নারকেলটা অ্যাড করব। তো নারকেলটা আমি কিভাবে অ্যাড করব বলো তো, যখন এটা দেখছি যে বেশ নিচে হয়ে আসছে, তো ভালো করে আমি সার্কেল করে নিচ্ছি, শেপটা একদম পুরো সার্কেলের মতন হবে, একদম আমি একটু হাতা দিয়ে দিয়ে এভাবে মানে ডাবু হাতা দিয়ে দিয়ে আমি সার্কেল করে নিয়েছি। আর দেখো একটু বুটি 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 উঠছে, যখন এই বুটি বুটিটা উঠবে তারপরে আমি হচ্ছে এই নারকেলের খেসাটা এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে, মানে একটু লম্বা আকারের মতন করে নিয়ে নিব, আর
একদম এক পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে শুরু করব এইভাবে নারকেলটা দেওয়া। তারপরে নারকেলটা ভালো করে বসিয়ে দিব চেপে চেপে, সুন্দর করে একদম পাট পাট করে সুন্দর করে লম্বা করে বসিয়ে দেওয়ার পর খুন্তিটা দিয়ে আমি হালকা হালকা করে উল্টোনোর চেষ্টা করব। দেখছো তো, এই যে এইভাবে আমি চেষ্টা করছি যাতে উঠে যায়। আর এই ব্যাটারের মধ্যে কিন্তু মিষ্টিটা একটু কম দিতে হবে, আর খেসাটার মধ্যে একটু মিষ্টিটা বেশি দিতে হবে, তাহলে ঝট করেই উঠে পড়বে। তো এই জন্যই আর কি আমি এইভাবে আস্তে আস্তে করে উল্টানোর চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, অনেকটা এই দেখো উল্টে গেল। তো এইভাবে হালকা হালকা করে উল্টোতে হবে, পুরোটাই খুব সুন্দর একটা রোল মানে একটা আকার ধারণ করবে। এইভাবে আস্তে আস্তে করে, মানে খুব ইজি, কিন্তু প্রথমটা একটু অন্যরকম হলেও পরবর্তীতে যেগুলো করবে খুব 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 ভালো হয়। তো বন্ধুরা বলতে পারো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। সারাদিনের পর আমি সন্ধেবেলা পিঠে বানালাম, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। সন্ধ্যের টিফিনও আর কালকের জন্য রেখেছি, কেননা টাটকার থেকে বাসি পিঠে খাওয়ার কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে, অন্যরকমভাবে তোমাদের সাথে একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার দেখতে দেখতে সব পিঠে বানানো কমপ্লিট। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।